মাত্র 500 টাকা খরচ করে মিটামইন, অষ্টগ্রাম এবং অষ্টগ্রাম মিটামইনের যে ওয়ালওয়েদার রুটে আছে সেটি ঘুরে আসতে পারবেন। আজ আমরা রওনা হচ্ছি বর্ষার হাওরের সৌন্দর্য উপভোগ করতে। যাত্রা শুরু পাটুলিঘাট থেকে। বর্ষায় নদীতে পানি বেড়ে যাওয়ায় প্রথমে বাইক নৌকায় পার করতে হবে। সাধারণত 80 থেকে 150 টাকা লাগবে বাইক পারে এবং জনপ্রতি 100 টাকা করে। নদী পার হয়ে শুরু হবে অষ্টগ্রাম মিটামইন ওয়ালওয়েদার রোড, যা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা। বর্ষাকালে রাস্তার দুই পাশে বিস্তীর্ণ হাওর, টলমলে পানি আর খোলা আকাশ। চাইলে মাঝে মধ্যে থেমে ছবি তুলতে পারবেন। ড্রোন থাকলে শট নিতে পারবেন আরও দারুণ। অষ্টগ্রামে অবশ্যই বিখ্যাত রসমালাই খেয়ে আসবেন। তারপর ধীরে ধীরে হাওরের পরিবেশ উপভোগ করতে করতে মিটামইনের দিকে এগিয়ে চলে যাব আমরা। যদি প্রকৃতি ভালো লাগে এই রুট ট্যুর একদম অর্থ ইট। চলুন শুরু করি 500 টাকা বাজেটে অষ্টগ্রাম মিটামইন হাওর ভ্রমণের পুরো জার্নি। তারপর আমরা রওনা হয়েছি হাওড়া রাজ্য অষ্টগ্রামের পথে। বর্ষা সিজনে এই জায়গার সৌন্দর্য একেবারে অন্যরকম। আমাদের যাত্রা শুরু হয়েছে ট্রলারে করে। চারিদিকে যতদূর চোখ যায় শুধু অতই পানি, আর দূরে ছোট ছোট গ্রাম, মাঝে মাঝে জেলেদের নৌকা, আর মাথার উপর বিশাল নীল আকাশ। সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন আজ নিজের সেরা রূপটা আমাদের জন্যই সাজিয়ে রেখেছিল। ট্রলারে ধীরে ধীরে হাওরের বুক ছিঁড়ে এগিয়ে যাচ্ছে। বাতাসে শীতল ছোঁয়া, পানির ঢেউয়ের শব্দ আর চারপাশে নীরবতা। এই অনুভূতি ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, এটা নিজের চোখে দেখতে হয়। বর্ষাকালে যদি হাওরের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অষ্টগ্রাম মিটামইন অবশ্যই আপনার ভ্রমণ লিস্টে থাকা উচিত। এখানে আসলে শুধু একটা জায়গা দেখা হয় না, পুরো পথটাই হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে সুন্দর একটা অংশ। অষ্টগ্রামে প্রবেশে বিখ্যাত রসমালাই স্বাদ নিতে কখনোই ভুলবেন না। আর যদি বাইক নিয়ে আসেন তাহলে অলওয়েদার রুট ধরে মিটামইনের দিকে যেতে যেতে দুই পাশে হাওরের অপরূপ সৌন্দর্য আপনার পুরো ট্যুরকে আরও স্মরণীয় করে তুলবে। সবচেয়ে মজার বিষয় হলো একটু পরিকল্পনা করে চললে মাত্র 500 টাকার মধ্যেই এই ট্রিপটা দারুণভাবে উপভোগ করতে পারবেন। চলুন এখন আর কথা না বেরিয়ে হাওরের এই অবিশ্বাস্য সৌন্দর্য আপনাদেরও দেখাই। শেষ পর্যন্ত ভিডিওতে দেখুন, আশা করছি প্রতিটি মুহূর্ত আপনার ভালো লাগবে। আমাদের যাত্রা শুরু হয়েছিল পাটুলিঘাট থেকে। পাটুলিঘাট থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে আসতে আমাদের ট্রলারে বাইক পারাপারে ভাড়া ছিল 150 টাকা, আর প্রতি যাত্রী ভাড়া ছিল 100 টাকা করে। অষ্টগ্রামে পৌঁছে আমরা ট্রলার থেকে নেমে প্রথমেই খেয়ে নিলাম এখানকার বিখ্যাত রসমালাই। মিষ্টির স্বাদ উপভোগ করার পর আমরা রওনা হলাম অষ্টগ্রাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তারপর জিরো পয়েন্টে আমরা কিছুক্ষণ সময় কাটানোর পর চলে গেলাম মনোমুগ্ধকর অষ্টগ্রাম মিটামইন অলওয়েদার সড়কের দিকে। বর্ষার সময় রাস্তার দুই পাশ জুড়ে বিস্তীর্ণ হাওর, টলমলে পানি আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য পুরো যাত্রাটাকে আরো স্মরণীয় করে তোলে। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ভাইরাল একটা ব্রিজ। এটা হচ্ছে অষ্টগ্রাম এবং মিটামইনের মধ্যস্থলে অবস্থিত একটা ব্রিজ। এই ব্রিজটা মোটামুটি অনেক ভাইরাল এবং এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্রিজ। আর এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাঁক এখানে এইভাবে। তো আর মাত্র কিছু দূর পরে হচ্ছে মিটামইন, আর এইদিকে হচ্ছে ইটনা, আর ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্ট। ঠিক আছে, অলওয়েদার রুট ঘুরে আমরা পৌঁছে গেলাম মিটামইন ফেরিঘাট। সেখান থেকে ট্রলারে করে বালিখোলা ফেরিঘাটে আসি। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এই রুটে বিকেল 5টা পর্যন্ত ট্রলার চলাচল করে, তাই সময় মাথায় রেখে ভ্রমণের পরিকল্পনা করলে যাত্রা আরও সহজ ও আরামদায়ক হবে। এই ছিল আমাদের আজকের অষ্টগ্রাম মিটামইন হাওর ভ্রমণ। বর্ষার এই সময়ে প্রকৃতির যে রূপ দেখলাম, সত্যি ক্যামেরায় তা পুরোপুরি সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। আপনার যদি প্রকৃতি, নদী আর হাওরের সৌন্দর্য ভালো লাগে তাহলে জীবনে অন্তত একবার হলেও এই রুটে ঘুরে আসার চেষ্টা করবেন। বিশ্বাস করুন প্রতিটি মুহূর্ত আপনার মনে ঘিরে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ, নতুন নতুন জায়গার গল্প আর বাজেট ট্যুর দেখতে এখনই আমার পেজটি ফলো করুন। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।